আমি বিল দিতে আসিনি ভাই, আমি বিল দিতে আইছি। এখন এই বিলটা হয়েছে কি, বিল লেখার মনে করেন এই স্টাকরা ভাড়া করবে রে। মগো এত সুন্দর দেশ, সবার মাথায় শুধু প্যাস। খম্বা আছে, মিটার আছে, কারেন্ট হইছে শেষ। মগো সোনার বাংলাদেশ। अबे साले ভাই কি করতেছেন? মুড়ি মাখাচ্ছি, খালি দাঁড়ান। তা আমাদের মিটারের গোড়ে আপনার মুড়ি মাখাতি ডেকেস কিডা? কোম্পানির লোক, অফিসের লোক। হ্যাঁ, কারেন্ট হালারে কোনো পয়সা আছে? আপনাদের কাজ কি? আপনারা কি করেন এখন? আমরা ও, মানুষ ভাত পাক আর না পাক আপনারা বসে পড়ে বেতন ঠিকই পাচ্ছেন। তা ভাই আপনি এই জায়গাটা কি করতে আছেন ভাই? আমি কেন মরি না? আগেও তো আসতাম, বিল লিখতে আইছি। বিল দেবেন না? হ্যাঁ, বিল নাকি? দিনের বেলা তো বলও জ্বালাইনে, শীতকালে তো ফ্যানও চালাইনে। বিল কি এমনি এমনি গাছে উঠা মতো ও একাই উঠে যাচ্ছে? তব জায়গায় গেলে খালি দেরি কথা শুনতে শুনতে যান জীবন গেল ভাই। কারেন্ট কে আমি নিজে বানাইছি, মেশিং এ তার মানুষ না, আমার হাতের টানা। अबे साले যা ব্যবহার করেছেন, যা উঠেছে তাই লেখবো, সেই টাকা দেবেন। আর দেবেন কি দেবেন না আপনি কোম্পানির সাথে বসবেন। দেবেন না, আমার খুব বেশি এক পোস্ট মেরে কাটি দিয়ে যাবো। আমার এত কত সুন্দর কায়দা আছে। রাত দিন দিয়ে 24 ঘন্টা, কারেন্ট থেকে 6 ঘন্টা, রাত বাদ দিলি দিনই থাকে 3 ঘন্টা, আর রাত্রি থেকে 3 ঘন্টা, আর 9 ঘন্টায় যে গরমে মরতে হয়। এই জন্যই রাগ করে বলও চালাইনে, ফ্যানও চালাইনে, ওই বারান্দায় পাটি বাইরে শুয়ে থাকি। আর কারেন্ট বিলটা উঠতেছ কি করে ভাই? ওই বাতাসে নাকি? हमको सिर्फ फांसी का सजा चाहिए। এখন আমার তো ভাই মিটার দেখে এই বিল কত ওয়াট পুড়েছে এটা লেখার চাকরি। আপনারা করে কি করে আমি বুঝাবো? এ বুঝানো কি আমার চাকরি? এই শালারা শুধু দায় এড়িয়ে যায়। সে তো আসে যায়, সে তো আসে যায়। হ্যাঁ, ঘাম বাঁধতে ঘরের ভিতর যাতে গেলি মেলা খানিক পথ, এতো খানিক পথ তো গাড়িতে যাতে গেলি গাড়ির টায়ার খরচ হইতো, আরো তেল পুড়তো। খালি এর মধ্যে কারেন্ট যাচ্ছে, খালি তো কারেন্টও খরচ হচ্ছে। এই মিটারে আলো জ্বলে, আবার এই মিটারে লেখা ওঠে। আমার বাড়ির আলো জ্বলা বিল যদি এই মিটারে ওঠে, তাহলে এই মিটারের বিল কোন মিটারে ওঠে? এই শালা ক। তা তো ভেবে দেখিনি ভাই, মানে মিটার তো আপনাকে জন্যই লাগানো নাকি? আমি যেটুক কারেন্ট পুরাবো আমি সেইটুকুর বিল দেবো। এখন তোরা এদিকাটা মিটার থেকে গেছিস, এই মিটারে আলো জ্বলে লেখা ওঠে, ওই বিল আমি দেবো কে? ওই মিটার তো আপনাদের জন্য, ওইটুকু আলো বলার লেখা ওটা ও থেকে আহামরি, কারণ আহামরি খুব 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 সামান্য না, ও ধরলি চলে। সামান্য মানে প্রতি মাসে যদি 1 টাকা করে এই মিটার থেকে কারেন্ট বিল ওঠে, তাহলে 12 মাসে 12 টাকা। আর আমি যদি 100 বছর বাসি, তাহলে হচ্ছে 1200 টাকা। এই শালা, তোর কাছে যদি আমি 1200 টাকা চাই, তুই আমার দিবি নি? তাহলে দে, আমার 1200 টাকা দে। বেতন পাই না আজ 3 মাস। পর মধ্যে কি পাই কি দেয় শুনবেন? খানিক পর পর ফোন ধরি। আসসালামু আলাইকুম, বিদ্যুৎ অফিস থেকে বলছি। এই বিদ্যুৎ অফিসিতে বলতেছিস? তা তোর বিদ্যুৎ কই? শালা খাম্বার সাথে বাইন্ধে সেটার কাট খুলে দিবানে। স্যার আপনার অভিযোগটা বলুন। আমার অভিযোগ হচ্ছে তোর কারেন্ট শর্ট দিতে চাই। আপনি কিন্তু আপনি বেয়াদবি করছেন কিন্তু। ও সুমিন্দি, খালি আইসো, বুকি জড়াই ধরে তোমার স্মো খাই। দয়া করে ভদ্রতা বজায় রাখুন। আসসালামু আলাইকুম ভাই, সাবধান না কতদিন? ব্যবহারে বংশের পরিচয়। এই শালা তোর বংশের কপাল ঠাপিয়ে কারেন্ট দে শালা, নাই তোর গোষ্ঠী। লোকে বেতন না দিয়ে তোর গালি দেয়, এখন আমি বিল না দিয়ে তোর ঠাপ দেবো। ओ टूटा टूटा एक परिंदा ऐसे বিল না বাড়া লিখবে না। खत्म
बाय बाय टाटा। বিল উঠলি তো লিখবি, ওই যে কষ্ট করে লেখা, তারপরে কাগজ ছাপিয়ে বাড়ির উপর এসে দিয়ে দাও, ওই জোনের দাম ওঠে আর ওই কাগজের দাম ওঠে। আমি তো কারেন্টই পুরাইনি, তা কি বিল লিখবি? লোকজন দেখলেই খুব নেটা হয়ে যাচ্ছে, টুক করলে কিনে চলে যাবো। अबे साले भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं। ভালো গুণী তোমার আগের তে চিনি, তা না হলে মিঠার চোর বুলে এত বেলা মায়ের হয়ে যায়। তা কি কি মনে করি আবার এদিকে আসলে? নাকি কারেন্ট মারেন্ট তোমাকে দেওয়ার কায়দা নেই, ওই জন্য মিটার খুলে নিয়ে চলে যাবা কোন ধান্দায় নাকি? কারেন্টই যেহেতু নেই তাহলে মিটার থেকে লাভ কি? हमको सिर्फ फांसी का सजा चाहिए। আর কত কথা শুনবো। লিডার কি প্ল্যানটা করেছেন? আপনার কোন প্ল্যান? আগে বিদ্যুৎ সব সংকট ঘটিয়ে আবার লাস্টে ইলেকট্রিক বিদ্যুৎ কার্ডও দেওয়ার চেষ্টা করতেছ কবে কিটা? চাচা, আমরা তো মায়েন্দার কোম্পানি চাকরি করে খাই, কারণ আপনার যেটুক আসতেছে আপনি যেটুক পুরাচ্ছেন ওইটুকুই কোম্পানি পাঠিয়েছে, লিখে নিয়ে যাবো, বিলির কাগজ দেবে, বিল দেবেন কি দেবেন না, তারপর আপনারা টাকার সাথে বসবেন। আমি নিরীহ 2 টাকার মায়েন্দার, আমার সাথে এত কথা খরচ করে লাভ আছে কোন? তাহলে যার সাথে কথা কইয়ে লাভ আছে তার পাঠালি হয়ে যায়, নাকি আমরা গাড়ি ভাড়া করে তার বাড়ির উপরে যেয়ে কইয়া আসতে হবে? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। না, মেলা কিছু করতে ইচ্ছা করতেছ কিন্তু করতে পারতিস না। আচ্ছা করলে যে মায়ের একটা মাটিতে পড়বে না, আর মায়ের যদি মাটিতে কোনো কান পড়েও পেটে ভাত পড়বে না, চাকরি চলে যাবে না। আমি একটু লিখে নিয়ে চলে যাই বাপু, পরে আপনার যা আমি চললে তারপর আপনার যা ভালো লাগে শ্রাদ্ধ করে নেন, গালাগালি দিয়ে নেন, যার ভালো লাগে তারই গালাগালি দিয়ে নেন, আমি চলে যাই, আমি না শুনলে আর সমস্যা নেই। अबे साले 270.18 270.18 একই পয়সা, মানে 3 টাকাও পুরিনি। তাহলে বাপু তোমার আর কিছু কহার নেই? না তা আবার হয় নাকি? পয়সা হবে কে? ইউনিট, মানে অত ইউনিট হয়েছে, মানে আপনার বিল আসছে তাহলে হিসেব করে দেখেন ওই করে 1200-1300 টাকার মতো। মানে কি হইলো চাচা, কোনো আপনার কি শরীর খারাপ লাগতেছে? भाई यहाँ पे क्या हो रहा भाई। এ বাবা, এ মরা মেরে খুনির দায়ী ये कहाँ फंस गया भाई मैं। মাথা ঘুরে পড়ে গেছে, কেউ টের পাচ্ছে না কে? আবার আমি ডাকতে গেলে দেখা যাচ্ছে না মরতেন যে বিদ্যুৎ জ্বালার সাথে নেটা করেছে, আমি মানে মাথায় খাইটে দিয়ে এক মাইট দিছি, অজ্ঞান হয়ে গেছে। এক কাজ করি, এই টিনি ধরে ইট মাটি ধরে শব্দ হোক, মানুষ যদি ঠিক পাই যে কিছু একটা হয়েছে, এসে তার দেখুক, দেখে নিয়ে হাসপাতালে নি। কিছু কথা বলেন এখন। তার মানে আমার বোর কাছে তুই ফোন দিস? ভাই কি কথা বলছেন ভাই? আপনার বোর কাছে আমি কি একটি কল দিতে যাবো? আপনার বোর আমি চিনি নাকি? শালা আমার বোর ফোন কেটে নিছি বলে তুই চুপি এসে এখন চিঠি লিখে দিয়ে আসছিস, তাই না? শালা ও চিঠি না ভাই, ওই আপনার বিদ্যুৎ বিলের কাগজ এপ্রিল মাসেরটা। বিদ্যুৎই তো আসলো না, আবার এদিকে কারেন্টই তো থাকলো না, তো বিল কোনটা আসলো আর কাগজ কোনটা আসলো? বড়াটা ছাড়াতে মরে গেলাম।
আমি সাধারণ একটা কর্মচারী, আমি শুধু আমার কাজ হচ্ছে ওই বিলের কাগজগুলো বাড়ি বাড়ি পৌঁছাই দিয়ে আসা। আমার লেখার দায়িত্বও না যে আমার উপরে তোমরা দোষটা বাবা। ও বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তাকে ধরোগে, তারও খালি হচ্ছে যারা সাইকেলে পেটো মেরে বিল দিতে আসে তাদের উপরে অত্যাচার জুলুম খাটা দিই। তোমরা কিন্তু খুব খারাপ ভাই। আচ্ছা তাও 1000 টাকা বিল, কারেন্ট থাকে না, ফ্যান চলে না, লাইট জ্বলে না। ভাই বিল তো 1000 এসে, আপনি এক কাজ করেন, আপনি আমার একার 4-5 টাকা দেন। হ্যাঁ মানে 4-5 টাকা বিল আর আমি আপনার দেবো, আপনি কি আমার কাছে পাবেন? আমি তো আপনার ভালো করে চিনিও না বা হলা টালা দিয়ে নিইনি, এমনকি আপনার বাড়ি কিন্তু ভাই আমি কোনোদিন কোনো চার্জ পর্যন্ত দিইনি। আমি কি দিনা আপনার কাছে নাকি? কিসের টাকা? ফ্রিজে আমার মাছ গোশ যা ছিল কালকে সব পয়সা গেছে। কয় টাকার মাল সামগ্রী ওর মধ্যে ছিল তুই জানিস? হ্যাঁ, তোরা কারেন্ট দিছিস না কিছু না, আবার এই যে আমার হাত পা যে পরিমাণ ঘামতেছে, এই যে ঘামটা আমার শরীরটা বের হচ্ছে, যে পরিমাণ ফল ফুললি ফল আইতেছে, যে পরিমাণ টাকা আমার খরচ হচ্ছে, টাকা তুই দিবি না তাকে আমি দেবো নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি টাকা ফেল। বাড়ার বালের গিরা হগেরা পারে না ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাথে কিছু করতে। সাধারণ কর্মচারীর সাথে যারা 7,000 টাকা বেতন আমাকে সাথে আমাদের উপর জুলুম খাটে। তোমার ফ্রিজ ছুটি করে আসবে রাত কাছাকাছি কি হয়? ওই শালা আমার এখন আমার কাছে টাকা যাচ্ছ। ও ভাই ভালো গুনি আপনার হাত পা ভাঙেনি, এনেন পানি একটু খান। আর দেবো? ও ভাই তা আপনি গলির মধ্যে কেটে গেলেন, সম্পর্ক টম্পর্ক কারোর সাথে আছে না অন্য কোনো কাজ? গলির মধ্যে গেলাম, আমি বিলের কাগজ যাচ্ছি না, আর আমাদের ভিতরে যারা বিল লেখে তারা এমন এমন সময় আছে যে বাথরুমের ল্যাট্রিন এর উপরে উঠে জানার রিস্ক নিয়ে কখন না জানি সিলাপের রড দুটো কম থাকলে ঢুকে চলে যায় ভিতরের দিকে, সেই রিস্ক নিয়েও কিন্তু আমাকে বিল লিখতে হয় মাঝে মাঝে ভাই। আর আপনি কথা সম্পর্ক পুঙ্গার তাইলে থাকতেন না, পেডাল মারতে 8,000 টাকা মাত্র বেতন যাচ্ছে, সেই চাকরি করে নিয়ে আমি মানে মুততেছে, মুখ পর্যন্ত হলুদ হয়ে গেছে ভাই কড়া পড়ে গরমের মধ্যে, আর টিটকারি ঠাপাচ্ছেন আপনি এনে বিল দিতে আইলাম। ও বুঝিয়ে কবা তো বাস তুমি ঝাড়ে কেন আমার পেছনে এসো। ও ভাই কারেন্ট তো ঠিক মতো আমি থাকা দেখতিস নে, এর মধ্যে এবার বিল কখন উঠতেছে আর তুমি বিল নিতে আইছো, আমি যে বুঝতে পারলাম না। আমি বিল দিতে আসিনি ভাই, আমি বিল দিতে আইছি। এখন এই বিলটা হয়েছ কি বিল লেখার মনে করেন যে ওই বিল লেখার বিষয়টা হচ্ছে যে ভাই আমার যতটুকু ধারণা, আমি তো বিল টিল লেখি নেই, আমার হচ্ছে বিলের কাগজ দেওয়ার দায়িত্ব। আর আপনারা বিল অনলাইনে দেবেন কি অফিসে দিয়ে আসবেন কি কার কাছে দেবেন সে আপনারা জানেন, আমাকে টাকা পর্যন্ত পেমেন্ট পৌঁছালো তো আমার জানার দরকার নেই, আমি হচ্ছে নিচের কর্মকর্তা। এখন ওই কত ভাইরা আছে ওই কি করে ওই বিল মনে করেন 400 টাকায় 800 লিখে নিয়ে যায়, কি যা দেখতেছে বোঝে না, কারণ কর্মব্যস্ততার কারণে পুরুষ মানুষ বাড়ি থাকতে পারে না, মেয়ে লোক থাকে বলবার বুঝে চলে যায়। আবার ভাই কথাও আছে কমু লেগে কিরাম করে বান্দিন মনে করেন একটা বাড়ি গেল, এখন আপনার বস চেহারা ভালো কি করলো দেখ ভাবি একটু মুসকি হাসি মেরে দেয়, তখন বিল কমিয়ে 1000-300 এসে দাঁড়ায়, এরাম হয় ভাই। ও ভাই আমার বসি আর আমরি ভালো না, ও যে কোনো কাজে বেলাইন কাজে হয়ে গেছে, ওই জন্যই তো তোমার বিলটা বেশি আসবে। সাইকেল চুরি হবেন ভাই আমার ছেড়ে দেন তো, আমি বিল দিতে আসি ভাই, আমার বিল লেখার দায়িত্ব না, আমি শুধু বিলটা দিতে আসি, যারা লেখে যারা হিসাব করে ওরা ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার 7,000 টাকা বেতন, আমি শুধু সাইকেলের দুটো পেডাল মেরে পেকো মেরে পুঙ্গার রাইটে ক্ষয় করে নিয়ে আমি হলো আপনার বাড়ি বিল দিতে আইছি, আমি শুধু বিল দেওয়ার দায়িত্ব ভাই, উগার সাথে বলতেন কি এই বেতন বেশি পাস কম পাস ওইটা কিন্তু বিষয় না, তুই উগার সাথে চাকরি করে সুগার কর্মকর্তা, তুই আমার এখনই 20,000 টাকা দিয়ে যাবি। मैं गाली नहीं दे सकता। এ কি অমানবিক অত্যাচার, আমার ছাড়িয়ে দেন করছি, আমার এখনো 36টা বাড়ি যাইতে হবে, তা আমি কোন টাকা দেবো আর কিসের টাকা দেবো, আপনি কি টাকা পান আমার কাছে? টাকা পাই না তে কি, তোরা কারেন্ট দিচ্ছিস না, তোরা জ্বালাতনের জ্বালা এটা পাখা কিনেছিস, সে পাখার পেকো মারতে মারতে হাতের কবজা খুলে গেল,
এদিকে গোয়াল ঘরে সে বড় একটা গরু রয়েছে, সামনে কুরবানির ঈদ, কারেন্ট নেই, সে ফ্যান বন্ধ হয়ে যাচ্ছে, গরুর গরম লেগেছে, সে গরু যখন তখন মরে যাবে না। তুকার জন্য কোনো কায়দায় শান্তি নেই, ঘরে একটু ঠান্ডা একটু বাতাসে ঘুমাবো তা পারতেছি না, রাত্রির বেলা কারেন্ট থাকে না, সে হেরিকেন কিনেছি, হেরিকেনে তেল ভর্তি পারি না টাকার অভাবে। তাহলে তো হিসাবে হেরিকেনের তেলও পান ভাই। তা কি পাই না, তা কি তুকার কাছে তুরাই তো সে তেলের দাম বাড়িয়ে টাড়িয়ে সে আগুন করে ফেলে দিয়েছি, যাই তেল এসতেছে উপর থেকে খাওয়া পড়ে যাচ্ছে, আমাদের পর্যন্ত আসে না, না পেরে সর্বশেষ সে আইপিএস এর লাইন করলাম, আইপিএস লাগাতে 2টো মিস্ত্রি গেছে, 2টো মিস্ত্রির জনের দাম কত তুই জানিস? এই গড়া ভারেজ দিয়ে খরচ টরচ দিয়ে সে 20-30 হাজার টাকার উপরে খরচ হয়ে গেছে, এই টাকা তুই এখন আমার দিয়ে যাবি। হে আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও। আপনার কথাগুলো ভাই একেবারে ফেলে দেওয়ারও কায়দা নেই। এখন মনে হচ্ছে আপনি একাই সবকিছু করেন আর আমাকে সংসার ছিল বলে মানে সংসার ধর্ম বউ ছিল বলে নেই মনে হচ্ছে। আমরা ওই 5 টাকা জিনিস এখন 8 টাকা বেড়ে গেছে, ওই সেটাই কিনে খাচ্ছি ভাই। তাছাড়া কাজ করেন ভাই, টাকা পয়সা কাছে নেই, ওই ওই ঘপ মতো জঙ্গল চলুন আমার দোকান খুলি। আমার টাকা শেষ হয়ে গেছে রে, ওরে আমার টাকা স্টক করেছে রে, এই গাড়িওয়ালা ভাই গাড়ি স্টার্ট দাও, আমার টাকা শেষ হয়ে গেছে, ও গাড়িওয়ালা ভাই। শালা কি দেখতেছিস, কুরবান যা স্টক করে মইলো, তাড়াতাড়ি গাড়ি দিয়ে আয়। কদিনই এই গরমে কুরবানের টাকটা একটু সাবধানে রাখবা না, কি বিপদটা হলে দেখো দিনই। শালা তোর তো দরদ দেখানো লাগবে না, আগে গাড়িটা স্টার্ট কর, কুরবান তার হাসপাতালে নিয়ে এসো। ভাই আপনি এখনো বুঝতে পারেননি, মুখ ফুটে কতও পারতিস না, আবার রাগ করবেন কিনা। শালার কথাটুক শোনো দিনি, এটা লোক মরে যাচ্ছে, এই তোর ভাড়া মারা বেশি করে দিবা না, তাড়াতাড়ি আয়, কুরবান সব মইলু। ও ভাই এই কারেন্টই তো থাকে না, গাড়ি চার্জ দেবো কখন? চার্জ নেই বলেই তো পড়ে রয়েছে জায়গা। শালা তোর গাড়ি দিয়ে চার্জ নেই, তুই তখন কইস নি কে? ভাই ওই আপনাকে একটু সালাম দিতেও এখন ভয় করে, দল পাওয়ারে তো। শালা তোর এই দল পাওয়ারের সাথে কারেন্টের কি সম্পর্ক? ভাই ওই কারেন্ট যাই হোক 2-1 ঘন্টা থাকতেছে, ওই আপনাকে জন্যই থাকতেছে। अच्छा একটা কাজ করা যায় না ভাই, আপনাকে দলের পাওয়ার দিয়ে গাড়ি ঘোড়া একটু চার্জ টার্জ দিয়ে দেওয়া যায় না? এই স্টাকরা ভাড়া করবে রে, তাড়াতাড়ি একটা জায়গায় ফোন দিয়ে যেটা হচ্ছে চার্জ মার্জ বিহীন গাড়ি চলে সেই গাড়ির খবর দে। ঘুর ভাড়া ফোন মন যাচ্ছে না কে? আরে তো এটা তো নেটই পাচ্ছে না। ও ভাই ওই নেটের টাওয়ারও কারেন্টেই চলে, কারেন্ট না থাকলে টাওয়ারেও পাওয়ার পাবে না, নেট তো নাই পাতি পারে। তার মানে তোরা কোথায় যাচ্ছিস যে কারেন্ট না থাকলে আমরা থাকবো না? দাঁড়া আমি দেখতেছি। ভাই স্টাই দিন। একরাম আকরাম চাচা, তোমার শরীরটা খারাপ মনে হচ্ছে, কিছু হয়েছে নাকি? শরীরটা খারাপ একরাম, তুই জানিস তোর আব্বার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। দেখো দিনে তা আমার সাথে তোমার খারাপ সম্পর্ক নাকি? ও হ্যাঁ হ্যাঁ আকরাম, গাড়ি দেখতেছি, গাড়ি তাড়াতাড়ি স্টার্ট দিয়ে আমার হাসপাতালে নিয়ে চল, আমার শরীরটা খুব খারাপ। ও দুঃখের কথা আর কয়ে না চাচা, গাড়িতে তেল নেই, তেল বন্ধ হয়ে এই জায়গা পড়ে রয়েছে, থুয়ে দিয়েছি, বেঁচে দেবো। কাস্টমার দেখতেছি, যদি 2-1 জন পাই তে দাম ধরিয়ে 7-8 হাজার যা হয় তাতেই ছেড়ে দেবো। গেলাম রে চাচা টেনশন নেই, তুমি মরার আগে হাসপাতালে নিয়ে যাবাই না তোমার। আরে আমি সাথে সাথে এই স্টাক করে মরে গেলেও এত কষ্ট হইতো না। গেছে চাচা গেছে। ইয়ে হচ্ছে বাদ ছিল। खत्म बाय बाय टाटा। চাচা তুমি বসে বসে পোল্ট্রি মুরগির মতো খাইছো আর মোটা হয়েছো, এই জন্য টায়ারের হাওয়াটা গেছে, আর এই স্টকটাও করেছো খালি
এই মোটা হওয়ার কারণে। পোল্ট্রি তো স্টাক করলি তাড়াতাড়ি ধরে নিয়ে চুলের উপরে দিস, আর আমার তো তা বাদ দিছিস নে, তাহলে আমার বাগানে ফেলে দিয়াই। না চাচা, এখনো জমি জাতি সুন্দরভাবে ভাগ বটর করে দেওনি। তাহলে আমি বসলাম, তুই সাইকেলে ঢক করে হাত দিয়ে নিয়ে আয়। रुको जरा सबर करो। ও ভাই, একটু হাওয়া দেওয়া যাবে না? না ভাই, একটু বসেন। ভাই বসার তো কোনো কায়দাই নেই, খুব ইমার্জেন্সি। ও ভাই, তাহলে এক কাজ করেন, ওই পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দেন, দেওয়ার পরে কারেন্টটা দিক, তারপরে আপনার হওয়া দিক। না বাড়া দিবা না, কুরবানটা মরে যাইতে যাক। ও বাপু, সাইকেলটা নিয়ে যাও।